নির্বাচনের গণনা কেন্দ্রের দিন বা গণনার দিন রাজনৈতিক দলগুলির জমায়েতের স্থান নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে কৈলাসহরে। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে ঊনকোটি জেলাশাসক কার্যালয়ে ভাঙচুর করে কংগ্রেস দল। পরবর্তী সময় লাঠিচার্জ হয়। সম্পূর্ণ ঘটনা নিয়ে অস্থিরতা তৈরি হয়েছিল কৈলাসহরে। আজ রবিবার পুনরায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সম্ভবত আপনিও ছিলেন। কি সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ? নমস্কার সবাইকে। আজকে কালকে হঠাৎ করে রাত্রে আনুমানিক 7টার সময় একটা চিঠি আসে যে আজকে আবার ডিএম কনফারেন্সে এই সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে ডিএমের আহ্বানে। তো আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে আমি ছিলাম এই মিটিংয়ে। বৈঠকটা মূলত ওই যে নির্বাচনের দিন বিভিন্ন সাইট নিয়ে কোন দল কোন দিকে বসবে এ নিয়ে বিভিন্ন একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম আমাদের নির্বাচন বৈদ্যনাথ একাডেমি স্কুল যেটা আছে স্কুল থেকে বেরিয়ে আমাদের উত্তরাংশ যেটা আমরা চেয়েছিলাম, কারণ এখানে আমাদের পার্মানেন্ট ভারতীয় জনতা পার্টির অফিস আছে। সেই অফিস আমরা যেহেতু আছে সেই জায়গাতে আমরা চেয়েছিলাম, ডিমান্ড করেছিলাম গভর্নমেন্টের কাছে। তো পরবর্তী সময়ে জানলাম যে এটা কংগ্রেস এবং সিপিএমকে দেওয়া হয়েছে। তো আজকে এই ব্যাপারে একটা বিতর্ক ছিল, মিটিং হয়েছে, ফলপ্রসূ মিটিং হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা সবাই ছিলেন, আমাদের জেলা শাসক ছিলেন, মহকুমা শাসক ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন। তো সর্বসম্মতভাবে লাস্টের দিকে সিদ্ধান্ত হয়েছে এটা যেই রাস্তা নিয়ে বিতর্ক, যেই সাইড নিয়ে বিতর্ক, বিশেষ করে উত্তর দিক, সেটা প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসন নিয়ে যায়। এটা আর কাউকে দেওয়া হবে না, কোনো পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে না। আমাদেরকে পরবর্তী সময়ে দক্ষিণ দিকটা, স্কুলের থেকে দক্ষিণ অংশ যেটা, এটা এই সাইডটা আমাদেরকে দেওয়া হয় কংগ্রেসকে, এবং এই মানে বিজেপিকে কংগ্রেসকে দেওয়া হয়েছে, কংগ্রেস এবং সিপিএমকে দেওয়া হয়েছে পশ্চিমাংশ, স্কুলের পশ্চিমাংশ। আর আমাদের সাইডে গ্রামীণ একটা রাস্তা আছে, সেই রাস্তাতে দেওয়া হয়েছে তিপ্রামতাকে। এই জাস্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে। যাওয়ার পরে সকালে মিটিং শেষ করে স্পট ভেরিফিকেশন হয়। স্পট ভেরিফিকেশনের পরে সবাইকে যার যে দূরত্ব অনুপাতে প্রশাসন থেকে আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হয় যে এই দূরত্বর বাইরে আমরা অফিস করব, আমরা জমায়েত করার, যারা সমর্থক যাবে তাদের বসার ব্যবস্থা। সব রাজনৈতিক দল একইভাবে তাই করছে। আমরা আজকে যে সর্বদলীয় বৈঠক এবং প্রশাসনের উদ্যোগে যে বৈঠক হয়েছে, ফলপ্রসূ হয়েছে। আমরা এতে স্বতঃস্ফূর্ত এবং সন্তুষ্ট। গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত করেছে তার সাথে আমরা সহমত, এবং আমরা চাই, আমরাও প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা তরফ থেকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 100% তৈরি আছি। আমরা কোনো ধরনের গণ্ডগোল, কোনো ধরনের হট্টগোল বা মানুষের কোনো ক্ষতি হোক, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে চাই না। আমরা বিগত দিনে আমাদের রেকর্ড যেটা আপনারা দেখেছেন, 2018 সালে সরকার পরিবর্তনের পরেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৈলাসহর বিশেষ করে এখন পর্যন্ত কোনো ধরনের বিরোধী দলের উপরে আক্রমণ বা বিরোধী দলের বাড়িঘর ভাঙ্গা এমন কোনো রেকর্ড নেই। এখন পর্যন্ত কৈলাসহর শান্তি বজায় আছে। পুরাও নির্বাচনটা শান্তিতে কাটিয়ে দেওয়া হয়েছে। লাস্ট এখন গণনার সাইড নিয়ে একটু সমস্যা ছিল, এটাও কেটে গেছে। আগামী কালকে তো গণনা, সন্ধ্যার ভিতরে রেজাল্ট আসবে, আপনারাও জানবেন। আমার বিশ্বাস এবার যে কৈলাসহর মণ্ডলের অন্তর্গত গ্রামাঞ্চলের যারা গণদেবতা, তারা ভারতীয় জনতা পার্টির পক্ষেই রায় দিয়েছেন, এবং আমাদের বিশ্বাস কালকে আমরা কৈলাসহর মণ্ডলে 15টা পঞ্চায়েত, 9টা জেলা সমিতি এবং 3টা জেলা পরিষদ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে যাচ্ছে। শুধু সময়ের